স্লিম এবং লাইটওয়েট ডিজাইনের মিব্রো T1 স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ 2 ATM রেটিং হওয়ায় 20 মিটার নিচের পানির প্রেসারও নিতে পারবে অ্যামোলেড প্যানেলের এই স্মার্ট ওয়াচটি। ডিভাইসটি 97 থেকে 98% অ্যাকুরেসিতে হার্ট রেট এবং অক্সিজেন লেভেল মেজার করে থাকে। 350 mAh এর ব্যাটারি থাকায় ভালো চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে মিব্রো T1 থেকে। লেটেস্ট সব ফিচার অপশন সহ স্মার্ট ওয়াচটিতে পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। মিড রেঞ্জ বাজেটের মধ্যে যে স্মার্ট ওয়াচগুলো বাংলাদেশের স্মার্ট ওয়াচ মার্কেটে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিব্রো সবসময় এক্সেলেন্ট কোয়ালিটির স্মার্ট ওয়াচ নিয়ে আসে এবং মিব্রো যতগুলো স্মার্ট ওয়াচ নিয়ে আসে তাদের নতুন সব স্মার্ট ওয়াচে কিছু না কিছু নতুনত্ব থাকে এবং মিব্রোর একেবারে লেটেস্ট যে মডেলটা মার্কেটে আসলো সেটা হচ্ছে মিব্রো T1। যেহেতু তারা সবসময় নতুনত্ব নিয়ে আসে, সো T1 মডেলটার মধ্যেও বিশেষ কিছু নতুনত্ব আছে, বিশেষ করে T1 মডেলটার আউটলুক। তো আমরা আউটলুক দেখবো, এটার মধ্যে স্পেসিফিকেশনে কি কি চেঞ্জ আনা হয়েছে এবং ফিচারে কি কি ইনক্লুড করা হয়েছে সবকিছুই জানবো আমাদের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখে নিই স্মার্ট ওয়াচটির আউটলুক। স্মার্ট ওয়াচটি স্কোয়ার শেপের মধ্যে। গতানুগতিক যে স্মার্ট ওয়াচগুলো একটু লাইটওয়েট হয়ে থাকে তা থেকে কিন্তু স্মার্ট ওয়াচটি কিছুটা ভারী, তবে ভারী হলেও খুব বেটার ফিল কিন্তু পাওয়া যাবে হাতে পরে। সাধারণত স্পোর্টি স্মার্ট ওয়াচগুলো একটু হার্ডি হয়ে থাকে এবং স্মার্ট ওয়াচগুলোর শেপ রাউন্ড শেপের মধ্যে হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু মিব্রো T1 কিছুটা ব্যতিক্রম। মিব্রো T1 স্মার্ট ওয়াচটি রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে, বাট স্মার্ট ওয়াচটি যথেষ্ট হার্ডি। এখানে যে মেটাল ইউজ করা হয়েছে খুব হার্ড মেটাল ইউজ করা হয়েছে এবং স্মার্ট ওয়াচটির ওভারঅল যে শেপ, সেই শেপটাই স্মার্ট ওয়াচটাকে অন্য একটি লুক দিয়ে দিয়েছে। যে স্ট্র্যাপটা ইউজ করা হয়েছে সেই স্ট্র্যাপটার সাথে বডির যে অ্যাটাচমেন্ট, যার ফলে কিন্তু একটা কার্ভ হয়ে থাকবে। সো হাতে পড়লে শুধুমাত্র যে দেখতেই ভালো লাগবে তা না, স্মার্ট ওয়াচটা হাতে পড়েও কিন্তু বেশ আরামদায়ক ফিল দেবে। স্মার্ট ওয়াচটিতে হার্ড মেটাল ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডে স্ক্রিন 1.6 ইঞ্চ, সো মোটামুটি বিগার স্ক্রিন এই স্মার্ট ওয়াচটিতে আনা হয়েছে। স্মার্ট ওয়াচটি অ্যামোলেড ডিসপ্লে। তো আমরা মিব্রোর অন্যান্য মডেলগুলো আমরা দেখে থাকি যে অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে। সো মিব্রো ব্র্যান্ড কিন্তু অ্যামোলেড প্যানেলের লো বাজেটের স্মার্ট ওয়াচের জন্য বেশ জনপ্রিয়। এবার আসি স্মার্ট ওয়াচটির ব্যাক সাইডে। ব্যাক সাইডও ম্যাট ফিনিশিং এর। এখানে সেন্সর ইউজ করা হয়েছে, 3 সেন্সর, এবং সেন্সরের ঠিক আপার সাইডে আছে 2-পিন চার্জিং পোর্ট। স্মার্ট ওয়াচটির ডিসপ্লের ঠিক ডান দিকে আছে বাটন। এখানে সিঙ্গেল বাটন ইউজ করা হয়েছে এবং ক্রাউন বাটনটি একটি অ্যাক্টিভ ক্রাউন বাটন এবং এই বাটনেই প্রেসের মাধ্যমে অন অফ এবং ফিচারে এন্ট্রি করবে। বাটনের ঠিক নিচে আছে স্পিকার, অর্থাৎ স্মার্ট ওয়াচটি কিন্তু মেক কল রিসিভ কলের অপশন আছে। এবার যদি আমি দেখি স্ট্র্যাপের কথা, আগে বলেছিলাম স্ট্র্যাপটা ইউনিক। স্ট্র্যাপের ডিজাইন যে ইউনিক শুধু তাই না, স্ট্র্যাপটার ম্যাটেরিয়ালটাও কিন্তু ইউনিক। স্মুথ এই স্ট্র্যাপটি বেশ সফট, তবে চাইলে কিন্তু স্ট্র্যাপটা চেঞ্জ করে অন্য কোনো স্ট্র্যাপ আমরা এখানে ইউজ করতে পারবো এবং স্মার্ট ওয়াচটির স্ট্র্যাপেই কিন্তু মিব্রো ব্র্যান্ডিং করা আছে। বেসিক স্পেসিফিকেশনের মধ্যে অন্যতম হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এতে ইউজ করা হয়েছে 350 mAh এর ব্যাটারি, যা দিয়ে কিন্তু অনায়াসেই 10 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে। আর আগেই বলেছি 1.6 ইঞ্চের এই ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেলের তৈরি। স্মার্ট ওয়াচটিতে 2 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল আনা হয়েছে। 2 ATM অর্থাৎ স্মার্ট ওয়াচটি কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আপনি প্রায় 20 মিটার পানির নিচেও ডাইভ করতে পারবেন মিব্রো T1 এই স্মার্ট ওয়াচটি পরে। আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য ইউজ করতে হবে মিব্রো ফিট অ্যাপটি। এবার আসি স্মার্ট ওয়াচটির ফিচারে প্রথমে বলতে হয় কলিং অপশনের কথা, অর্থাৎ স্মার্ট ওয়াচটি থেকে আপনি কিন্তু কল করতে পারবেন এবং কল রিসিভ করতে পারবেন। একই সাথে এখানে আপনি কন্ট্যাক্ট সেভ করার অপশন আছে এবং সেটার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ ইউজ করতে হবে। অ্যাপের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এছাড়াও স্মার্ট ওয়াচ থেকে আপনি সব রকম নোটিফিকেশন পাচ্ছেন, মেসেজ নোটিফিকেশনের পাশাপাশি সব রকম অ্যাপের নোটিফিকেশন। তবে অ্যাপের নোটিফিকেশন পাওয়ার জন্য মিব্রো ফিট অ্যাপ থেকে নোটিফিকেশন অপশনে গিয়ে সেটা অন করে দিতে হবে। আপনি যেই অ্যাপের নোটিফিকেশন চাচ্ছেন ঠিক ধরে সেই অ্যাপগুলোরই কিন্তু নোটিফিকেশন অন করে রাখতে হবে। এবার স্মার্ট ওয়াচের অন্যতম একটি ফিচার হচ্ছে তার স্পোর্টস মোড। স্পোর্টস মোডের মধ্যে আছে রানিং, সাইক্লিং, সুইমিং, আউটডোর, ইনডোর এবং বল। রানিং এর মধ্যে আমরা ইনডোর এবং আউটডোর রানিং, সাইক্লিং এর ক্ষেত্রেও আমরা ইনডোর এবং আউটডোর সাইক্লিং, পুল সুইমিং এর ব্যবস্থা থাকবে এবং আউটডোর ট্রেকিং, রোলিং, এই অপশনগুলো মেজার করার অপশন স্মার্ট ওয়াচে থাকছে। সবগুলো অপশন হয়তো বা সবার প্রয়োজন হবে না, আমাদের যার যা অপশন প্রয়োজন হবে তা মোটামুটি সবগুলো কিন্তু পেয়ে যাব এই স্মার্ট ওয়াচে। স্মার্ট ওয়াচের অন্যতম একটি ফিচার হচ্ছে তার ডেটা রেকর্ড করার অপশন। সাধারণত এই অপশনটা আমরা সব স্মার্ট ওয়াচে পেয়ে থাকি না। ডেইলি এক্সারসাইজের ডেটা রেকর্ড থাকবে, ইনক্লুডিং দ্য নাম্বার অফ স্টেপস, আমরা কতটুকু স্টেপস হাঁটছি, কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, আমাদের কতটুকু ক্যালোরি বার্ন করছি এবং কতটুকু ক্যালোরি গেইন করছি, তার সবগুলো রেজাল্ট কিন্তু স্টোর করা থাকবে। হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে থাকছে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন, স্লিপ মনিটরিং, প্রেশার মেজারমেন্ট করার অপশন, ব্রিদিং ট্রেনিং। আর এই সবগুলো থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা অ্যাকুরেসির রেজাল্ট পাবো। আমরা মেজার করে দেখেছি অলমোস্ট 98 থেকে 99% অ্যাকুরেসির রেজাল্ট পেয়েছি। এই বাজেটের স্মার্ট ওয়াচেও আমরা যে অ্যাকুরেসি পেয়েছি তা সত্যি অবাক করার মতোই। বেসিক এই ফিচারগুলো ছাড়াও
এছাড়াও অ্যাডিশনাল আরো কিছু ফিচার আছে, যেমন রিমোট অডিও কন্ট্রোল, রিমোট ক্যামেরা শাটার, টাইমার, অ্যালার্ম ক্লক, সার্চ ফোন এবং স্টপ ওয়াচ, সাথে ওয়েদার নোটিফিকেশন। সেটিং অপশন থেকে আমরা চাইলে আমাদের স্ক্রিনের ডিসপ্লেটা সেট করে নিতে পারবো, ডিসপ্লের ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিতে পারবো। বলে রাখা ভালো, ব্রাইটনেস কমিয়ে কিন্তু আমরা ভালো একটা চার্জিং ব্যাকআপ পেতে পারি। সিস্টেম মেনু কিন্তু আমরা সুইচ করতে পারবো, অর্থাৎ লিস্ট ভিউ এবং সাইড ভিউ দুটো অপশনই কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো। ভাইব্রেশন মোড নিতে পারবো, ডু নট ডিস্টার্ব বা মিটিং মোড সেটাও আমরা সিস্টেম থেকে সেট করতে পারবো। ল্যাঙ্গুয়েজ সেটিং এর অপশন থাকছে, বেশ কিছু ল্যাঙ্গুয়েজ থাকলেও থাকবে না বাংলা ল্যাঙ্গুয়েজের অপশন, আমাদের ইংলিশটাই চুজ করতে হবে। তো এই বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আমরা সব রকম অপশনে কিন্তু পেয়ে যাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে এই বাজেট কত, মানে স্মার্ট ওয়াচটির প্রাইস কত? স্মার্ট ওয়াচটি পারচেজ করতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় 5,000 টাকার মতো। 5,000 প্লাস মাইনাস প্রাইসের মধ্যে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচটি। তবে টেকডেনে প্রায় অফার চলে, হয়তোবা এখনো কোনো অফার চলতেই পারে। তো টেকডেনের অফার থেকে কিনলে আরো কিছুটা কম পাবেন। তো টেকডেন থেকে স্মার্ট ওয়াচটি পারচেজ করতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন। টেকডেন থেকে স্মার্ট ওয়াচটি পারচেজ করলে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। তো মিব্রো T1 সহ মিব্রো ব্র্যান্ড বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ কেনার জন্য আপনারা টেকডেনের মোহাম্মদপুর শোরুম অথবা টেকডেন ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও থাকবে অন্য কোনো স্মার্ট ওয়াচ নিয়ে বা অন্য কোনো স্মার্ট ডিভাইস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।